হালকা খিদে পেলে এই সুন্দর রেসিপিটা মাত্র 10 মিনিটে বানিয়ে নিন। খেতে কী যে ভালো লাগে, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এই মুচমুচে মুখরোচক রোলগুলো চায়ের সাথে খাবেন কিংবা সস দিয়ে খাবেন, যেটা দিয়ে খান খেতে তো দুর্দান্ত লাগে। এভাবে বাড়িতে বানালে তো দোকানে যেতে লাগবে না। আর এভাবে একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো যখনই হালকা খিদে পাবে তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। তো এগুলোকে আমি শুকনো কড়াতে ভেজে নেব। তবে লঙ্কা দুটো আমি আগে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজতে যেহেতু একটু সময় লাগে, তো সেই জন্য লঙ্কা দুটো আগে একটু ভেজে নেব। তো দেখুন শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি। আর এবারে আমি এই মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো মশলা বেশি ভাজলে তো মশলা কিন্তু তিতো হয়ে যায়, তো সেই জন্য মশলা একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এবার আমি এই মশলাটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তো 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, তো আদা ফোড়নটা একটু ভেজে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বিট আর গাজর। তো বিট আর গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এবারে সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বিট আর গাজরটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এখানে 4টে কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো আবার আমি সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, এতে করে সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু সবজিগুলো গ্রেট করা আছে, তো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো সবজিগুলো ওদিকে সিদ্ধ হোক, ততক্ষণে আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। তো ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমি ভাজা মশলাটা মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন ভাজা মশলাটা আমি একটু মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এবার আমি ওই একই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব বাদাম। তো এখানে চীনা বাদাম, ভাজা বাদাম এটা নিয়ে নিয়েছি। তো মিক্সিতে নিয়ে নিচ্ছি। তো বাদামটাকে এবারে গুঁড়ো করে নিয়ে আসবো। তবে একেবারে গুঁড়ো নয়, একটু গোটা গোটা থাকবে, সেইভাবে বাদামটাকে গুঁড়ো করে নিয়ে আসতে হবে। তো দেখুন বাদামটাকেও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে কিন্তু মিহি গুঁড়ো করিনি, একটু এরকম গোটা গোটা রয়েছে, এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে। কিংবা এর থেকে আরো একটু গোটা গোটা আপনারা রেখে দিতে পারেন। আর এবার আমি এদিকে ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হলো কিনা। তো দেখুন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে, দেখুন আর অনেকটা কমে গিয়েছে। আর এবারে আমি এই সবজির মধ্যে দিয়ে দেব আলু। তো এখানে আমি 2টো আলু সিদ্ধ করে আর গ্রেট করে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দেবো গুঁড়ো করে নেওয়া বাদামটা। তো এবারে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তো যে মশলাটা আমি গুঁড়ো করে এনেছি, তো সেই মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি, তো আপনারা গোটা চিনি দিতে পারেন। আর দিয়ে দেব ধনেপাতা কুচনো। তো সবকিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবকিছু দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পুরটাকে কিন্তু এইরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে। তো পুরটা একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এবারে এই পুরটাকে একটু ঠান্ডা করে নেব। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব একটা ছোট বাটির মাপ করে 1/2 বাটি ময়দা। আর নিয়ে নেব 1/2 বাটি কর্নফ্লাওয়ার। তো না থাকলে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সবকিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই কিরকম হবে। খুব ঘন নয়, আবার খুব পাতলা নয়। আর দেখুন এই চামচের পিছনে একটু হালকা হয়ে কোট হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পুরটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। আর এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে নেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু লম্বা করে নেব। তো আমি এগুলোকে একটু লম্বা করে তৈরি করছি। তো আপনারা গোল শেপও তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নেবেন। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি। তো আবার একটু পুর হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকেও একইভাবে লম্বা করে নেব। তো দেখুন এই আরো একটা তৈরি করে নিয়েছি। তো একইভাবে প্লেটের মধ্যে রেখে দেব। আর এই একইভাবে করে সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সবগুলোকে সুন্দর করে আমি রেডি করে নিয়েছি। আর এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তো ব্যাটারটা নিয়ে নিলাম। তো ব্যাটারটা একটুখানি চামচ দিয়ে এবার নাড়াচাড়া করে দেব। আর এবার এখান থেকে একটা আমি নিয়ে নেব। নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারের মধ্যে একটু কোট করে নিয়েছি। আর নিয়েছি দেখুন এখানে ব্রেড ক্রাম্ব। তো এটা হচ্ছে কি পাউরুটি আমি শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। তবে আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, তবে এটা আমি ডবল কোট করে নেব, মানে আরো একবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন ভালো করে কোট করে নিয়েছি। তো আবার আমি একটা থালার মধ্যে রেখে দেব।
তো একইভাবে আরো একটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স আমি কোট করে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলোকে সুন্দর করে কোট করে নিয়েছি। আর এদিকে কড়াতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো দেখুন তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। আর এবার আমি স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তো স্ন্যাক্সগুলোকে একটু উল্টে পাল্টে দেব, তবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর একটু হালকা জাল দিয়ে তো এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন এইভাবে লাল করে ভেজে নিয়েছি, তো এর থেকে খুব বেশি আর লাল করব না। আর এবার আমি একটু ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এই একইভাবে করে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো হালকা খিদে পেলে তো আপনারা বাড়িতে খুবই সহজে এইরকম একটা সুন্দর স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন। তো এগুলো চায়ের সাথে খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়। বিকালে গরম গরম চায়ের আড্ডায় যদি এইরকম সুন্দর একটা স্ন্যাক্স থাকে তো চায়ের আড্ডাটা একেবারেই জমে যাবে। আর বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন, তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। আর ভিতরটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এগুলো আপনারা ভেজিটেবল চপও বলতে পারেন, কতটা সুন্দর হয়েছে আজকের এই ভেজিটেবল চপগুলো। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।